2006 সালের আগস্ট মাস। ঢাকার ধানমন্ডির দিনের এ সড়কে অবস্থিত দক্ষিণ হাওয়া ভবনের একটি ফ্ল্যাটকে ঘিরে তৈরি হয় এক রহস্য, যার জট আজও পুরোপুরি খোলেনি। দেশের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের বাসায় ঘটে যাওয়া সেই ঘটনাকে সে সময় অনেকেই ভুতুড়ে কাণ্ড বলে আখ্যা দিয়েছিলেন, কারণ ঘরের ভেতর সবকিছু তছনছ করা হলেও মূল্যবান কোনো জিনিস খোয়া যায়নি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হুমায়ূন আহমেদের শোবার ঘরটি ছিল ব্যতিক্রমী। প্রায় 1800 বর্গফুটের অ্যাপার্টমেন্টের মধ্যে প্রায় 500 বর্গফুট জুড়ে ছিল একটি বিশাল শোবার ঘর। সেখানে একটি কিং সাইজের বিছানা এবং বড় একটি টেলিভিশন ছাড়া তেমন কোনো আসবাবপত্র ছিলই না। দেয়ালের এক পাশে ছিল কাপড় রাখা ক্যাবিনেট। পুরো ফ্ল্যাটেই ছিল এক ধরনের মিনিমালিস্ট পরিবেশ। রান্নাঘর থাকলেও সেখানে খাবার টেবিল পর্যন্ত ছিল না। হুমায়ূন আহমেদের সাহিত্য জগতের চরিত্র মিসির আলী কিংবা হিমুর মতোই তার বাসার অভ্যন্তরীণ সাজসজ্জাও ছিল কিছুটা অস্বাভাবিক ও ব্যতিক্রমধর্মী। ঘটনার সময় হুমায়ূন আহমেদ সদ্য অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে বিয়ে করেছিলেন। আগের স্ত্রী গুলকেতিন আহমেদের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সংসার নিয়ে নানা আলোচনা চলছিল সর্বত্র। সেই সময় দক্ষিণ হাওয়া ভবনের এই ফ্ল্যাটেই থাকার কথা ছিল হুমায়ূন আহমেদ ও শাওনের। ঘটনাটি ঘটে 2006 সালের আগস্টের শেষ দিকে। কয়েক সপ্তাহ ধরে নাটকের শুটিং এর কাজে হুমায়ূন আহমেদ নুহাসপল্লীতে অবস্থান করছিলেন। মেহের আফরোজ শাওনও ছিলেন গুলশানে তার মায়ের বাসায়। ফলে দীর্ঘ সময় ধরে ফ্ল্যাটটি কার্যত খালি ছিল। শাওনের ভাষ্য অনুযায়ী ফ্ল্যাটের দুটি চাবির একটি ছিল তার কাছে এবং অন্যটি ছিল প্রতিবেশী ও অন্য প্রকাশের প্রকাশক মাজহারুল ইসলামের কাছে। ঘটনার দিন বিকেলে হুমায়ূন আহমেদের কর্মচারী মোস্তফা প্রথম ফ্ল্যাটে প্রবেশ করেন। দরজা খুলেই তিনি বিস্মিত হয়ে যান। পুরো ঘর এলোমেলো অবস্থায় পড়েছিল। খবর পেয়ে দ্রুত সেখানে আসেন মেহের আফরোজ শাওন। শোবার ঘরে ঢুকে দেখা যায় শতাধিক জামাকাপড় মেঝেতে ছড়িয়ে রয়েছে। বিছানার চাদর, বালিশ ও অন্যান্য জিনিসপত্র এলোমেলো করে ফেলা হয়েছে। কিছু কাপড় বাথরুমের ভেতরে ছুঁড়ে ফেলা হয়েছে। মেঝে জুড়ে ছড়িয়ে রয়েছে ভাঙা কাচের চুরির টুকরো, কাটা 500 টাকার নোট এবং ভাঙা সোনার গয়নার অসংখ্য অংশ। সবচেয়ে বিস্ময়কর ছিল গয়নাগুলোর অবস্থা। প্রায় 40 ভরি সোনার গয়না ক্যাবিনেটের তালা ভেঙে বের করা হয়েছিল, কিন্তু সেগুলো চুরি করা হয়নি, বরং গয়নাগুলো ভেঙে দুমড়ে মুচড়ে এবং টুকরো টুকরো করে পুরো ঘরে ছড়িয়ে ফেলে রাখা হয়েছিল। ঘরের যেদিকে তাকানো যায় সেখানেই সোনার ভাঙা অংশ পড়ে থাকতে দেখা যায়। অন্যদিকে ঘরে থাকা টেলিভিশন, কম্পিউটার, সাউন্ড সিস্টেম সহ দামি ইলেকট্রনিক যন্ত্রপাতি অক্ষতই ছিল। সেগুলোতে কেউ হাত দেয়নি। ফলে এটি সাধারণ চুরির ঘটনা নয় বলে ধারণা তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের পাশাপাশি সিআইডির অপরাধ তদন্তকারী দল। তারা ঘর থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। প্রাথমিক তদন্তে দেখা যায় ফ্ল্যাটে জোরপূর্বক প্রবেশের কোনো স্পষ্ট চিহ্ন নেই। এতে ধারণা করা হয় চাবি ব্যবহার করেই কেউ ভেতরে প্রবেশ করেছিল। ঘটনার পর ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন মেহের আফরোজ শাওন। তবে মামলায় তিনি কাউকে সন্দেহভাজন হিসাবে উল্লেখ করেননি। পুলিশকে তিনি জানান তার এমন কাউকে সন্দেহ করার মতো তথ্য নেই এবং কারো বিরুদ্ধে অভিযোগও নেই। তদন্তকারীরা বিষয়টিকে রহস্যজনক হিসাবে দেখছিলেন। সে সময় পুলিশ কর্মকর্তাদের ধারণা ছিল কেউ হয়তো নকল চাবি তৈরি করে ফ্ল্যাটে ঢুকেছিল। ভবনের নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় ওই সময় ভবনে বাইরের কোনো সন্দেহজনক ব্যক্তির প্রবেশের তথ্য পাওয়া যায়নি। ভবনটিতে প্রায় 30টি অ্যাপার্টমেন্ট ছিল এবং নিরাপত্তা ব্যবস্থাও ছিল কঠোর। তদন্তের অংশ হিসাবে হুমায়ূন আহমেদের কর্মচারী মোস্তফা, ভবনের নিরাপত্তা কর্মী এবং লিফট চালক সহ সংশ্লিষ্ট কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু কোনো নির্দিষ্ট সূত্র পাওয়া যায়নি। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তদন্তের গতি কমে আসে এবং শেষ পর্যন্ত রহস্যের কোনো সমাধান হয়নি। পরে মেহের আফরোজ শাওন জানান পুলিশ ঘটনাটির কোনো কুল কিনারা করতে পারেননি এবং মামলারও কার্যকর কোনো ফলাফল হয়নি। অন্য প্রকাশের প্রকাশক মাজহারুল ইসলামও একই ধরনের তথ্য দেন। পরবর্তীকালে হুমায়ূন আহমেদ সেই ফ্ল্যাট সংস্কার করেন। 2010 সালে পুরনো কাঠামো ভেঙে নতুন ভাবে সাজানো হয় অ্যাপার্টমেন্টটি। ঘটনার সময় যে বড় টেলিভিশনটি শোবার ঘরে ছিল সেটিও পরে নুহাসপল্লীতে নিয়ে যাওয়া হয়। ঘটনাটিকে ঘিরে বিভিন্ন সময়ে নানা ব্যাখ্যা ও গুঞ্জন শোনা গেলেও তদন্তে কোনো ব্যক্তি
বা গোষ্ঠীর বিরুদ্ধে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। ফলে দক্ষিণ হাওয়ার সেই রহস্যময় তছনছের ঘটনা আজও অমীমাংসিত থেকে গেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বাংলাদেশের সাহিত্য অঙ্গনের অন্যতম জনপ্রিয় লেখকের বাসায় ঘটে যাওয়া এই অদ্ভুত ঘটনা এখনো কৌতূহলের জন্ম দেয়। কারণ সাধারণ চুরির ঘটনায় মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হয়, কিন্তু এখানে দেখা গিয়েছিল সম্পূর্ণ ভিন্ন চিত্র। কোনো কিছু চুরি না করে শুধু গয়না, টাকা ও ব্যক্তিগত জিনিসপত্র ধ্বংস করে রেখে যাওয়া হয়েছিল। সেই কারণেই প্রায় 2 দশক পরও দক্ষিণ হাওয়ার রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।